আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের রেসিপিতে দেখাবো গরুর মাংস রান্নায় কিভাবে আপনি হবেন সেরাদের সেরা। ছোটোখাটো কিছু ভুলের কারণে গরুর মাংস রান্নাটা হয়তো আপনার পারফেক্ট হচ্ছে না। আজকের রেসিপি আপনার জন্য। প্রতিটা স্টেপ ফলো করলে আপনার মাংস রান্নার প্রশংসা করতে সবাই বাধ্য হবে। তাই না টেনে পুরো ভিডিও মনোযোগ দিয়ে দেখবেন আশা করছি। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাওয়া যাক। চুলায় প্যান বসিয়ে প্রথমে দিয়ে দিচ্ছি হাফ কাপ সয়াবিন তেল আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ সরিষার তেল। মাংস রান্নায় সবসময় চেষ্টা করবেন সরিষার তেল আর সয়াবিন তেল মিশিয়ে ব্যবহার করতে। তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 3টা গোটা শুকনা মরিচ, দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো গরম মশলা। আমি এখানে 5টা সাদা এলাচ, 2টো কালো এলাচ, 4-5টা দারচিনি, 2টো তেজপাতা, কয়েকটা লং ও গোলমরিচ নিয়েছি। গরম মশলাগুলো ফোড়ন চলে আসলে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। মাংস রান্নায় পেঁয়াজ খুব বেশি কুচি করে কাটতে হয় না, একটু বড় বড় করে পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজটা তেলের সাথে নেড়েচেড়ে আমি একটু ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, আমি বেরেস্তার 1 স্টেপ আগে চলে আসলেই হবে। পেঁয়াজ যখন বেরেস্তার 1 স্টেপ আগে চলে আসবে ওই পর্যায়ে এসে আমি অ্যাড করে দিচ্ছি গরুর মাংস। আমি এখানে 1 কেজি গরুর মাংস মিডিয়াম সাইজের পিস করে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছিলাম। মাংস রান্নায় অবশ্যই চেষ্টা করবেন আগে থেকে পানি ঝরিয়ে নিতে। দিয়ে দিচ্ছি 2 চামচ রসুন বাটা ও 2 চামচ জিরা বাটা। দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো ও 2.5 টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়ো। দিচ্ছি পরিমাণ মতো লবণ। মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে মাংসর সাথে নেড়ে মিশিয়ে নিই। মশলা মাংসর সাথে মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ রান্নার পর মাংস থেকে কিন্তু পানি ছাড়তে শুরু করবে। আমি আরও একবার নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে আরও কিছুক্ষণ রান্না করে নেব। 5-7 মিনিট রান্না করার পর মাংস থেকে যে এক্সট্রা পানি বেরিয়েছিল সেটা কিছুটা কমে আসবে। মাংস রান্নায় এখন পর্যন্ত কোনো এক্সট্রা পানি ব্যবহার করা যাবে না। ঢাকনা দিয়ে ঢেকে ওই পানিটাকে আমি সম্পূর্ণ টেনে আসা পর্যন্ত অপেক্ষা করব। পানিটা যখন শুকিয়ে এসেছে এবং গায়ে গায়ে চলে এসেছে, দেখতে পাচ্ছেন ওপর থেকে তেল ভেসে এসেছে, মানে এই পর্যায়ে কিন্তু কোনো পানি নেই। যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে পুরোটাই তেল, মানে মাংসটা এই অবস্থায় কষানো হয়ে গেছে। এ পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ আদা বাটা। আদা বাটার পরিমাণ অবশ্যই মাংস রান্নায় বেশি দিতে হবে, আর আদাটা পরে দেওয়ার চেষ্টা করবেন। মাংস থেকে বিষ পানি বেরিয়ে যাওয়ার পরে আদাটা দিলে মাংসের টেস্টটা অনেক বেশি ভালো আসে। আদা দেওয়ার পর চুলার আঁচটা লো করে দিতে হবে, তা না হলে কিন্তু নিচ থেকে পুড়ে যেতে পারে। ঢাকনা দিয়ে ঢেকে আমি এই মাংসটাকে আদার সাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। চুলার আঁচ লো থাকবে আর বারবার নিচ থেকে নেড়ে দিতে হবে। নিচ থেকে নেড়ে না দিলে কিন্তু মাংসটা পুড়ে যেতে পারে। অনেক সময় সামান্য একটু লেগে যায়, এতে ভয় পাবার কোনো কারণ নেই। আবার একটু ভালোভাবে নাড়া দিলেই কিন্তু সেটা উঠে যাবে। মাংসটাকে আদার সাথে সব মশলার সাথে এ পর্যায়ে এসে অনেকটা ভাজা ভাজা করে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। মাংস রান্নায় এই স্টেপটা সব থেকে ইম্পর্টেন্ট। এই আন্দাজটা ঠিক করে নিতে পারলে মাংস রান্নায় আপনি কিন্তু সেরা হবেন। 5-7 মিনিট আদা দেওয়ার পর কষিয়ে নেওয়ার পর সামান্য একটু গরম পানি দিয়ে দিচ্ছি। এই গরম পানি দিয়ে আমি মশলাটাকে আরেকবার কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন মাংসের কি সুন্দর চমৎকার একটা কালার চলে এসেছে। কিন্তু প্রতিটা স্টেপ ফলো করলে আপনার মাংসর কালারও হবে এই রকম।
পানি দিয়ে আরও একবার কষিয়ে নিয়েছি। মাংসটা আমাদের কষানো হয়ে গেছে। এই অবস্থায় আমাদের মাংসটা সেদ্ধ হয়েছে 60 থেকে 70%। আমার দেখানো প্রতিটা স্টেপ মাংস রান্নায় ফলো করার চেষ্টা করবেন। এভাবে মাংস রান্না করলে আপনার মাংসের কালার যেমন সুন্দর হবে, স্বাদ যেমন ভালো হবে, ঠিক তেমনি মাংস রান্নায় আপনার সকলের প্রশংসা পেতে বাধ্য। ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ আমি মাংসটাকে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন ওপর থেকে তেল ভেসে এসেছে। সরিষার তেল ব্যবহারের কারণে কিন্তু সামান্য ফেনা সৃষ্টি হবে। যত বেশি কষানো যাবে মাংসের টেস্টটা তত ভালো হবে। আদার কাঁচা গন্ধটা একদম চলে গেছে। এ পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি আমি প্রায় 3 পোয়া গরম পানি। মাংস রান্নায় অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে। যদি আপনি মাংসে একটু ঝোল রাখতে চান তাহলে সেই ক্ষেত্রে 3 পোয়া পানি অ্যাড করবেন। আর যদি মাংসের ঝোলটা কম রাখতে চান তাহলে হাফ কেজি পানি অ্যাড করলেই হবে। পানি দেওয়ার পর চুলার আঁচ হাই করে দিতে হবে। একবার আলতো হাতে সব কিছু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চুলার উপর বসিয়ে রান্না করব 15 থেকে 20 মিনিট। 15 থেকে 20 মিনিট পর পানিটা অনেকটাই কমে আসবে। দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু বেশ কিছুটা কমে এসেছে। এখন আপনি যতটুকু ঝোল রাখবেন সেটা আপনার পছন্দ, সেই অনুযায়ী আপনাকে পানিটা ব্যবহার করতে হবে। এ পর্যায়ে এসে চুলার আঁচ লো করে ওপর থেকে দিয়ে দিচ্ছি ভাজনা। আমি এখানে জিরা আর 3টা সাদা এলাচ একসাথে হালকা একটু রোস্ট করে পিষে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। এই ভাজনা দেওয়ার পর চুলার আঁচটা লো করে ঢাকনা দিয়ে চুলার উপর বসিয়ে রেখেছিলাম আরও 5 থেকে 10 মিনিট। 5 থেকে 10 মিনিট পর দেখতে পাচ্ছেন মাংসের ওপর থেকে তেল ভেসে এসেছে এবং মাংসটাকে কিন্তু আমি এই অবস্থায় অল্প আঁচে বসিয়ে রাখবো আরও 10 মিনিট। আর এতে মাংসটা পুরোপুরি মজে যাবে। অনেকে আমাকে প্রশ্ন করেন এভাবে মাংস রান্না করলে কি মাংস পরিপূর্ণ সেদ্ধ হবে? আমি আবারও বলছি, এভাবে চুলার উপরে অল্প আঁচে 10 থেকে 15 মিনিট বসিয়ে রাখলে মাংস পরিপূর্ণ সেদ্ধ হবে এবং মাংসটা খুব ভালোভাবে মজে যাবে। মাংসটা দেখে আপনারা নিশ্চয়ই অনুমান করতে পারছেন এটার স্বাদ কতটা হবে। মাংস রান্নায় কালার দেখলেই অনেকটা অনুমান করা যায় এর স্বাদ। যেহেতু গরুর মাংস অনেক টেস্টি একটা খাবার, বিশেষ করে মুসলমানরা সবাই কিন্তু অনেক পছন্দ করে, তাই গরুর মাংস রান্নাটা যদি পারফেক্ট হয় তাহলে খাওয়ার আনন্দ কেন যেন অনেক বেশি বেড়ে যায়। আমার দেখানো পদ্ধতিতে একবার হলেও গরুর মাংস রান্না করে দেখবেন। আমি জানি এই গরুর মাংস রান্নার পর যাকে খাওয়াবেন সে আপনার রান্নার ভক্ত হতে বাধ্য। সবাই ভালো থাকবেন।